অনেক অনেক দিন আগের কথা। এক সুন্দর গ্রামে সামিয়া নামে একটি ছোট্ট মেয়ে থাকত। সামিয়া ছিল খুব দয়ালু। সে ফুল, পাখি আর প্রকৃতিকে খুব ভালোবাসত। তাদের বাড়ির পেছনে বিশাল এক জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের শেষে ছিল এক সুন্দর ঝর্ণা। একদিন দুপুরে সামিয়া বনের ধারে খেলছিল। হঠাৎ সে দেখল একটি ঝোপের কাঁটার মধ্যে আটকে আছে এক অপরূপ সুন্দর নীল রঙের প্রজাপতি। প্রজাপতিটি ওড়ার জন্য খুব ছটপট করছিল, কিন্তু কাঁটাগুলো তার ডানা আটকে রেখেছিল। সামিয়ার খুব মায়া হল। সে দৌড়ে গেল এবং খুব সাবধানে কাঁটাগুলো সরিয়ে প্রজাপতিটিকে মুক্ত করে দিল। হঠাৎ ঘটল এক আশ্চর্য ঘটনা। যেই না প্রজাপতিটি মুক্তি পেল, অমনি চারপাশে নীল রঙের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। চোখের পলকে সেই ছোট্ট প্রজাপতিটি হয়ে গেল এক সুন্দরী নীলপরী। তার ডানাগুলো ছিল হীরের মতো ঝকঝকে, আর হাতে ছিল একটি জাদুর কাঠি। ধন্যবাদ ছোট্ট সামিয়া। আমি আসলে এক জাদুকরী অভিশাপে প্রজাপতি হয়েছিলাম। তোমার দয়ার কারণে আজ আমি মুক্তি পেলাম। আমি তোমাকে একটি উপহার দিতে চাই। তুমি যা চাইবে আমি তাই দেব। সামিয়া অবাক হয়ে গেল। সে কিছুক্ষণ ভাবল। সে চাইলে অনেক খেলনা, চকলেট বা সুন্দর জামা চাইতে পারত, কিন্তু তার মনে পড়ল তাদের গ্রামের নদীটা শুকিয়ে যাচ্ছে, যার ফলে গ্রামের কৃষকদের খুব কষ্ট হচ্ছে এবং গাছের ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। নীলপরি, আমার নিজের জন্য কিছু চাই না। তুমি যদি পারো আমাদের গ্রামের নদীটা আবার জলে ভরিয়ে দাও আর সব গাছপালাকে সবুজ করে দাও। তুমি সত্যি খুব ভালো মেয়ে। তোমার ইচ্ছা পূর্ণ হোক। এই বলে পরী তার জাদুর কাঠি ঘোরাল। আকাশ থেকে ঝিরঝির করে জাদুর বৃষ্টি পড়তে শুরু করল। মুহূর্তের মধ্যে শুকিয়ে যাওয়া নদী জলে টলমল করে উঠল, আর চারপাশের গাছপালা সবুজে ভরে গেল। গাছে গাছে ফুটে উঠল রঙিন ফুল। মনে রেখো সামিয়া, যার মন সুন্দর, জাদুর দুনিয়া সব সময় তার পাশে থাকে। এই বলে নীলপরী আকাশে মিলিয়ে গেল। সেদিন থেকে সামিয়া আর তার গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আর মাঝে মাঝে রাতের আকাশে নীলতারার মতো আলো দেখলে সামিয়া বুঝতে পারত নীলপরী তাকে দূর থেকে দেখছে।